কিয়ামতের 10টা বড় বড় আলামত ঘটবে, যেই আলামতগুলো ঘটলেই কিয়ামত আর বেশি বাকি নেই, হয়ে যাবে। মুসলিম শরীফের 2901 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবারা বলেন, নাতাযাকারু মাসিহাদ দাজ্জাল। আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমাদের সামনে আল্লাহ নবী আসলেন, আসার পর বললেন, মা তাযাকারুনা, তোমরা কি আলোচনা করো? আমরা বললাম, নাযকুরুল মাসিহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, লান তাকুমাস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। 10টা আলামত দেখার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 1 নাম্বার দুখন, একটা ধোঁয়া বের হবে, এটার আগে কিয়ামত হবে না। 2 নাম্বার দাজ্জাল, দাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে, এটার আগে কিয়ামত হবে না। 3 নাম্বার দাব্বা, সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা কথা বলবে মানুষের সাথে। আপনারা বলবে, আব্দুর রহমান ভাই কেমন আছেন? পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয়। 4 নাম্বার কতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর আগমন। 6 নাম্বার ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আগমন। 7 নাম্বার খসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে। 7 নাম্বার 8 নাম্বার খসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভূমিকম্প হবে। 9 নাম্বার খসফুন বিজাজিরাতিল আরব, জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরব, আশেপাশের রাষ্ট্রগুলা, এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া আখিরু যালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাহশার বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার তাতরুদুন নাস ইলাল মাহশার। সর্বশেষ একটা আগুন বের হবে, এই আগুনটা মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ নবী বলেন, এই 10টা বড় আলামতের আগে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এই আলামতগুলোর মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে, এটার নাম হলো দাজ্জাল। বলেন তো এটার নাম কি? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2946 নম্বর বর্ণনায় বলছেন, মা বাইনা খালকি আদম ইলা সামা ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত খলকুন আকবারু মিনাদ দাজ্জাল, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো সৃষ্টি দুনিয়াতে আসে নাই। তো এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। তো কিয়ামতের আলামতগুলা যেইগুলা বর্তমানে বলা হচ্ছে, জিনা, ব্যভিচার ইত্যাদি বেড়ে যাওয়া, এই গুনাহগুলা থেকে আমরা বেঁচে থাকা। আর বড় বড় আলামতগুলা আসবে, ওই সময়ের জন্য দোয়া করা, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ঈমানের উপর বেঁচে থাকতে পারে, এই দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।